আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আজকে আমি আবার চলে আসলাম খুব সহজ এবং সাধারণ একটা রান্না নিয়ে। আসলে আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করব এমন একটা মজার রান্না, খুব সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ। আমার যখন কিছু খেতে ভালো লাগে না তখন এভাবে করে আমি ছোট চিংড়ি মাছ ঘরে থাকলে এভাবে খুব সহজভাবে বানিয়ে নিই। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো। তারপরে যে দেশি ছোট চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 1 কাপ। দিয়ে দিয়েছি 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ আদা রসুন বাটা। সবগুলো উপকরণ দিয়ে আগে আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি একদম পেঁয়াজের সাথে খুব ভাজা ভাজা করব। এটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এভাবে যদি রান্না করা হয়। এরপরে দিয়ে দিলাম তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়ে এটা আমি মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিব যাতে মশলার গন্ধটা চলে যায়। একদম ভাজা ভাজা করবো প্রথমে, মশলাটা যাতে কষানো হয় এবং চিংড়ি মাছটাও একটু ভাজা ভাজা হয়। এরপরে দিয়ে দিব, যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। ভালো মতো কষিয়ে নিচ্ছি, চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবেও খাওয়া যায় কিন্তু আসলে একটু মশলার গন্ধটা লাগে, তো আমি একটু চিংড়ি মাছটাও একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে নিব। পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আমি মাছটা রান্না করব। খুব সহজ একটা রান্না কিন্তু খেতে খুবই মজা। এরপরে আমি এখানে 2-3টে কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা। তো এইভাবে আমি চিংড়ি মাছটা রান্না করে ফেলছি। যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্না একটা লাইক শেয়ার দিবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি জানি আপনারা সবাই আপুরা ভাইয়ারা আপনারা রান্না পারেন। তো আমার সাথে আপনারা থাকার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ। কষ্ট করে আমার রান্নাটা আপনারা দেখেন, লাইক শেয়ার দেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার রান্না যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।